বসে বললেন। আপনার কি অনেক খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ ভাই, একটু খারাপ লাগতেছে। শরীর আর কুলায় না, সারাদিন রোজা রাইখা ইচ্ছা করে না কাজ করি। কি যে কোন ভাই, রোজা রাইখা কাজ করতে ইচ্ছা করে না? আমরা হইল প্রবাসী ভাই, কাজ না কইরা আমাকে উপায় আছে? ভাই, বাংলাদেশে যখন ছিলাম রোজার দিনগুলো কত আনন্দে কাটাতাম। সারাদিন ঘুরতাম ফিরতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, আর পরিবারের সবার সাথে ইফতার করতাম। আর 4টা বছর ধরে এই প্রবাসে পইরা আছে, শুধু কাজ আর কাজ করে যাইতেছি। কবে যে দেশে যায় সে আগের মতো দিন কাটাতে পারবো? ভাই, আল্লাহর উপরে ভরসা রাখেন, একদিন পারবেন। আর তো আছেন একটা বছর, দেখতে দেখতে চইলা যাইব। আপনি তো আর একটা বছর হইলে যাইতে পারবেন, আর আমি এই 7 বছর ধরে আইছি, এখনো বাড়িতে যাইতে পারলাম না। আর কবে যে যামু তাও জানি না। ভাই, একটুখানি কষ্ট করে কাজটা শেষ করেন, আমি আমার হাতের কাজটা শেষ করি, আবার তো ইফতারির সময় যাইতেছে। ও ভাই, চলেন। ভাই, দেখতে দেখতে তো ঈদ চলে আইলো, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে ঈদের। ঈদ আসলে কি আর না আসলে কি ভাই, আমরা প্রবাসী, প্রবাসীদের কি আর ঈদ আছে? তা ঠিক বলছেন ভাই। গত 5 বছর ধরে ঈদের দিনও তো কাজ করতেছি, ঈদের দিনে তো কোনো ছুটি পাই না। আমাদের মতো প্রবাসীদের কাছে প্রতিদিনের মতো ঈদের দিনও এক, কোনো পার্থক্য নাই ভাই, কোনো পার্থক্য নাই। কাজ আর টাকা কামানো ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই। টাকা কামাবো আর দেশে পাঠাবো, এটাই আমাদের জীবন। তেল যে মুহূর্তে প্রবাসে আইছিলাম ভাই, হেতিমদের মতো কইরা আছি। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই রেখা এই দূর প্রবাসে কইরা আছে। তো ভালো, জেলখানায় থাকলে ভালো হতো ভাই। জেলখানায় থাকলে অন্তত আত্মীয় স্বজন পরিবার পরিজনটা দেখতে আসতো ভাই, মায়ের মুখটা একটু দেখতে পারতাম ভাই। কতদিন হয়ে গেল আবার মায়ের মুখটা দেখি না, মায়ের হাতে রান্না খাইতে পারি না ভাই। আরে ভাই, কান্না করতেছেন কেন? আমরা প্রবাসে আইসি তো প্রিয় মানুষগুলোকে একটু ভালো রাখার জন্য, তাদের মুখে হাসি ফুটানোর জন্য। তারা সুখে থাকলেই তো আমাদের সুখ। তাছাড়া আপনি 6 মাস পরেই তো বাড়িতে যাইতেছেন, তখন ঠিকই আপনার মায়ের হাতের রান্না খেতে পারবেন, আর আপনার মাকেও দেখতে পাবেন। হ ভাই, দোয়া করেন 6 মাস পর যেন ঠিকঠাক মতো বাড়িতে যাইতে পারি। চাইছিলাম তো এই দিয়ে যাইতে, কিন্তু করোনার কারণে একটু পিছাই গেলাম। দোয়া তো সব সময় করি ভাই, তাও তো আপনি দেশে যাইতে পারতেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন। জি ভাই, ঠিকই বলছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, এত বছর পর বাড়িতে যাইতে পারতেছি। ভাই, ইফতারের সময় হয়ে গেছে মনে হয়, দেখেন তো কয় মিনিট বাকি আছে। দাঁড়ান দেখতেছি। ভাই, আর মাত্র 25 মিনিট বাকি আছে। ও
তাহলে তার বেশি সময় নাই। কিন্তু আবুল ভাই, রাজু ভাই এখন আসলো না, তাদের শিফটের কাজ কি এখনো শেষ হয় নাই? মনে হয় হয়ে গেছে, চলে আসবে এখনই। চলেন আমরা সব কিছু রেডি করি। ঠিক আছে, চলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরসান ভাই, বসেন বসেন। الله أكبر الله ভাই, আজান দিয়ে দিছে, শুরু করেন। الله أكبر الله ভাই, কি হইল আপনার চোখে পানি? সারাদিন রোজা রাখার পর 2টা করে খেজুর, পানি আর একটু সিরা ভিজানো দিয়ে ইফতার করতেছি। হায় রে প্রবাস জীবন। ভাই, এটা আবার নতুন কি? প্রতিদিনই তো এগুলো দিয়ে ইফতারি করি। কত বছর ধরে সুলামুড়ি এখনো খাই না। দেশে যখন ছিলাম, মা গরম গরম বেগুনি ভাজতো, আলুর সব পেঁয়াজও ভাজতো, সেগুলো দিয়ে মুড়ি মাখাই দিত। কত মজা করে খাইতাম। ভাই, কান্না করেন না তো, সবই আমাদের কপাল। কান্না করে আর কি হইব? আমার কষ্ট কি কেউ বুঝবো? ওই আল্লাহ ছাড়া আমাদের প্রবাসীদের কষ্ট কেউ বুঝবো না ভাই, কেউ বুঝবো না। ভাই, সবাই যদি মন খারাপ করে থাকেন, কিছু ভালো লাগে না। ইফতারটা তাড়াতাড়ি শেষ করি, আবার তো কাজের সময় যাইব। না না ভাই, কিসের মন খারাপ করে থাকবো? আমাদের মতো প্রবাসীদের কি মন খারাপ করে থাকলে হইব?
আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি কেমনি? হ্যাঁ, ঈদের আর 1 সপ্তাহ বাকি, এখনো কোনো টাকা পয়সা পাঠাইলি না। আব্বা, এখনো এই মাসে বেতনটা দেয় না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। আরে আজকে মাসের 11 তারিখ, এখনো বেতন দেয় নাই মানে? নাকি টাকা আবার শ্বশুর বাড়ি পাঠাইছস? সি সি আব্বা, কি বলেন এসব? আব্বা, সামনে ঈদ তো, বেতন আর বোনাস একসাথে দিব, তাই একটু দেরি করতেছে। আব্বা, আপনি কোনো টেনশন করেন না, টাকা পাওয়ার সাথে সাথেই আমি পাঠাই দিবানি। আচ্ছা ঠিক আছে, পাঠাইস। আব্বা, বাড়ির সবাই কেমন আছে? আছে, বাড়ির সবাই ভালোই আছে। আব্বা, আসিফ আর মুন্নি কি মন খারাপ করে আছে? আমার উপরে ওরা অনেক রাগ করে আছে না? হ্যাঁ, মন খারাপ করে তো থাকবই, এখনো মার্কেট করতে পারলো না। আব্বা, টাকা পাঠানোর সাথে সাথেই ওদের মার্কেট করে দেন। আচ্ছা আব্বা, তাহলে এখন রাখি, পরে ফোন দিবানি। কেবল কাজ শেষ করে রুমে ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, বাসা থেকে ফোন দিয়েছিল? ও ভাই, আব্বাই ফোন দিছিল। তো কি বললো চাচা? আর কি বলবো ভাই, সামনে ঈদ, এখনো কেনাকাটা করতে পারে নাই। ও, আর আমি তো ভাবছি আমি এই যে বাড়িতে কোনো টাকাই পাঠাবো না। কেন ভাই, কি হয়েছে? ভাই আমি কিন্তু জানি আবুল ভাই কেন বাড়িতে টাকা পাঠাইব না। কেন ভাই কেন? আরে আবুল ভাই এবার দেশে গিয়া বিয়ার করবো, তাই বিয়ার জন্য টাকা জমাইতেছে। বিয়ার শাদির ব্যাপার, টাকা পয়সার দরকার আছে না? কি আবুল ভাই, সত্যি আপনি দেশে গিয়ে বিয়ে করবেন আর আমরা কিছু জানি না? এটা কিন্তু ঠিক না আবুল ভাই। আরে কি যে বলেন ভাই, আপনাদের সবাইকে জানাইতাম সব ঠিকঠাক হলে। আপনারা হলেন আমার প্রবাস দেবনের সবচেয়ে কাছের মানুষ। তাছাড়া এখনো মেয়ে দেখতেছি, মেয়ে পছন্দ হলেই সব ঠিকঠাক করে রাখবো, দেশে গেলেই বিয়া। তাছাড়া আপনারা তো দাওয়াত পাবেনই। ভাই যে বিয়ের আগেই লজ্জায় মুখ লাল হয়ে গেছে। সুজন ভাই, তাহলে একটা বিয়ের গান হয়ে যাক। ঠিকই বলছেন রাজা ভাই। বাংলাদেশে আমার বাড়ি যাবে বাড়িতে সাজাইয়াতে বন্ধু তোরা মনের মতো। আরে সাজাইয়াতে বন্ধু তোরা মনের মতো। বাংলাদেশে আমার বাড়ি যাবে বাড়িতে সাজাইয়াতে বন্ধু তোরা মনের মতো। আরে সাজাইয়াতে বন্ধু তোরা মনের মতো। সুজন ভাই, সুজন ভাই, একবার সময় গেছে, ওঠেন, ওনাদেরকে ডেকে ওঠান। আমি ওয়াশরুমে গেলাম। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, ওঠেন ভাই, সেই সময় গেছে ভাই, আপনারা উঠেন।
প্রতিদিন সে রীতে এই ডিম দিয়ে পান্তা ভাত খাইতে আর ভালো লাগে না। কতদিন হয়ে গেল গরুর মাংস দেয় গরম ভাত খাই না। চলেন না ভাই, কালকে 1 কেজি গরুর মাংস আনি, পেটটা বইরে সবাই কটা ভাত খাই। কি যে বলেন ভাই, ইচ্ছা করলে আমরা প্রতিদিনই গরুর মাংস দিয়ে ভাত খেতে পারি, কিন্তু আমরা খাই না। আবুল ভাই ঠিকই কইছে, ইচ্ছা করলে আমরা খাইতে পারি, কিন্তু আমরা প্রবাসীরা ভালো কিছু না খাই সেই টাকা জমায় বাড়িতে পাঠাই যেন তারা ভালো কিছু খাইতে পারে। আচ্ছা ভাই, এখন খান তো, বেশি সময় নাই। আর তাছাড়া তো কদিন পর ঈদ, ঈদের দিন আমরা গরু মাংস এনে খাবো। তাছাড়া তো এখন বাড়িতে টাকা পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد القولين والثقلين. محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালোই। আব্বা, টাকা ঠিকঠাক মতো পাইছিলেন তো? হ পাইছি, কিন্তু এত কম কে? গত ঈদে না পাঠাইলি 60,000 টাকা, আর এইবার পাঠাইলি মাত্র 40,000 টাকা। এই টাকাটা আমি কি করুম? আব্বা, করোনার কারণে এবার হয়তো বা ঈদ বোনাসটা দিব না। 40,000 টাকায় বেতন পাইছি, পুরো বেতনটাই পাঠাই দিয়েছি। হ মিথ্যা বলবার আর জায়গা বাস না। ঈদ বোনাস পাই নাই কইলি হইলো, আর আমাকে পাশের বাড়ি জয়নালের পোলা তো ঠিকই ঈদ বোনাস পাইছে। আব্বা, সত্যি বলতেছি, এখনো আমাদের ঈদ বোনাস দেয় না, শুধু বেতনটাই দিছে। হয়েছে, আর মিথ্যা বলতে হইব না। শ্বশুর বাড়ি টাকা পাঠাই দিত বললেই তো হয়। সত্যি আব্বা, আমি এখন ঈদ বোনাস পাইনি, আর আব্বার টাকা কোথাও পাঠাইনি। আব্বা, ঈদ বোনাস পাইলি আমি টাকা পাঠাই দিব, আপনি কোনো টেনশন করেন না। আব্বা, আপনাদের সুখের জন্যই তো আমি এই প্রবাসে আইছি। আব্বা, সবাইকে ভালো জামা কাপড় কিনে দেন, আর আপনি একটা ভালো দেখে পাঞ্জাবি কিনেন। হ কিনুমনি, যে টাকা পাঠাইছো এই দিয়ে মার্কেটই করুম না সংসারে খরচ করুম? আচ্ছা আব্বা, আমি যেভাবে পারি আরও টাকা পাঠাই দেবেন না, তারপরও আপনি ভালো দেখে জামা কাপড় কিনেন। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন রাখি। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম।
ভাই আপনার চোখে পানি কেন? কি হয়েছে ভাই? কান্না করতেছেন কেন? বেতনটা পাইয়া পুরো বেতনটা আব্বাকে পাঠাইলাম, কিন্তু আব্বা খুশি না, উল্টা আমাকে ভুল বুঝলো আমি নাকি মিথ্যা কথা বলতেছি। আমি নাকি টাকা শ্বশুর বাড়ি পাঠাইছি। প্রবাসে আসার পর সবাই পর হয়ে গেছে, সবাই শুধু টাকা 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 করে, কেউ একবার জিজ্ঞেস করে না আমি কেমন আছি। আমার আব্বাও আমাকে পর করে দিছে। আমার আব্বা আমাকে ফোন দিয়ে একবার জিজ্ঞেস করে না বাবা কেমন আছো। আমি তো ভাই তাদের কাছে টাকা কামানোর মেশিন হয়ে গেছি। টাকা কামাবো আর তাদের পাঠাবো। ভাই আপনি মন খারাপ করেন না, কান্না করেন না ভাই, খুব কষ্ট লাগে। ভাবছি ভাই আর দেশেই যাবো না, যে দেশে আমাকে ভালোবাসার মতো কেউ নাই, আমাকে বোঝার মতো কেউ নাই, সে দেশে যে কি করবো? এই প্রবাসী থাকবো, যতদিন বাইসে আছি এই প্রবাসী থেকে টাকা কামাবো আর তাদের দেশে পাঠাবো। ভাই এসব কথা বললেন না তো, একদিন সবাই ঠিকই বুঝবো আপনারে। আর বোঝা লাগবো না ভাই, আর কারো কিছু বোঝা লাগবো না। কাজ করেন ভাই, কাজ করেন। চলেন বাসায় যাওয়া যাক। আজ আর কাজ করবো না, শরীরটা ভালো লাগতেছে না। ঠিক আছে চলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কাজ শেষ হয় না এখনো? এই তো ভাই আমার শেষ। তাহলে চলেন যাও যাক। আর বিলাল ভাই, আপনি বাসায় যাবেন না নাকি? কাজ ছাড়তেছেন না এখনো? না ভাই, আজকে আর আমি বাসায় যাবো না, আজকে আবার টাইমে কাজ করবো। কি বললেন ভাই, সারাদিন কাজ করছেন, এখন রাত জায়গাও কাজ করবেন? আপনার না বুকে সমস্যা? ভাই টাকা দরকার, আরও টাকা দরকার, বাড়িতে পাঠাইতে হইব। এই প্রবাসে আইছে ঘুমাইলি কইব ভাই। যান ভাই, আপনারা বাসায় চলে যান, টেনশন করেন না। ভাই আপনাকে একলা রেখে চলে যাবো আমরা? সারা রাত একলা একলা কাজ করবেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আরে ভাই আপনারা যান তো, কিচ্ছু হইব না। ঠিক আছে ভাই, সাবধানে কাজ করেন। আচ্ছা ভাই থাকেন তাহলে, আর সাবধানে কাজ করেন। আমি সকাল সকাল চলে আমন। ঠিক আছে সুদান ভাই।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছেন? কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। রাতে তোর কোনো সমস্যা হয় নাই? আরে না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে আপনার কাজ করেন, আমি আমার কাজে যাই। ঠিক আছে ভাই, করেন। কি অবস্থা হবে? কাজ এখন শেষ হয় নাই? এই তো ভাই, আমার কাজ শেষ, কিন্তু বিলাল ভাই নাকি আজকে ওভারটাইম করবো। কি বলেন ভাই? এভাবে প্রতিদিন কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বো। ও ভাই, বাসায় যাবেন না? এভাবে কাজ করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। না ভাই, আমার কিছু হবো না, আমি ঠিক আছি ভাই। আপনারা চলে যান। ভাই, ও ভাই, ভাই কি হয়েছে আপনার? ভাই, ভাই কথা কর না কে ভাই? ভাই, ও ভাই, ভাই, ও ভাই। ভাই, ও ভাই, ভাই, কি হয়েছে আপনার ভাই? সুজন ভাই, আপনি আইছেন? কিছু হয় না ভাই, কাজ করতে করতে একটু ঘুমাই গেছিলাম। মিথ্যা কথা কইতাছেন ভাই, আপনার পুরা শরীর গরম, জ্বরে গা পুরা যাইতাছে, আর আপনি কইতাছেন আপনার কিছু হয় নাই। কে কইছে আপনার এই রাত জায়গায় কাজ করতে? আরে ভাই, আপনি শুধু শুধু টেনশন করতেছেন, আমার কিছু হয় নাই। আচ্ছা ভাই, কষ্ট করে আমার একটা কাজ করে দিতে পারবেন? কিসের কষ্ট ভাই, আপনি বলেন কি করতে হইব? ভাই, এখানে 20,000 টাকা আছে আমার আব্বার অ্যাকাউন্টে, কষ্ট করে এই টাকাগুলো একটু পাঠাইতে আসেন।
তা না হয় দিয়ে আসলাম, কিন্তু ভাই আপনার এই অবস্থায় রেখে কেমনে যাই? চলেন আপনার আগে বাসায় দিয়ে আসি, তারপরে যাই। না ভাই, টাকা গেলে একটু জরুরি পাঠাইতে হইব। ঈদের মাত্র 2 দিন বাকি আছে, সবার কেনাকাটা এখনো বাকি আছে। আর রাখেন তো আপনার কেনাকাটা, এদিক দিয়ে আপনার জীবন যায় যায় অবস্থা, আর আপনি আছেন আপনার বাড়ির কেনাকাটা নিয়ে। ভাই, তারা সুখে থাকলেই আমার সুখ। আপনি টাকাগুলো একটু কষ্ট করে দিয়ে আসেন, আমি কাজ করতে থাকি। এই শরীর নিয়ে বলে আমার কাজ করবেন? আচ্ছা ঠিক আছে, করে আমি গেলাম। ঠিক আছে ভাই। হ্যালো ভাই, আমার কেমন আছা? আর ভালো থাকি কেমনে ভাইজান? কেন রে ভাই, কি হয়েছে? তুমি বলে টাকা কম পাঠাইছো, সেজন্য আব্বাই কম দামি জামা কাপড় কিনা দিছে। ওইগুলা কি পরা যায়? তা না হয় নিলাম, কিন্তু ভাইজান তুমি তো বলছিলা এই যে আমার আইফোন কিনা দিবা। আমার সব বন্ধুরা আইফোন চালায়, আর আমি এই বাঙ্গা ফোন। লক্ষ্মী ভাই আমার, এই যে তো পারলাম না, যা তোর সামনে কোরবানি ঈদে কিনা দেবো। হয়েছে ভাইজান, তোমার আর আমাকে মিথ্যা কথা বলতে হইব না। এই নিয়ে 2 বছর ধরে ঘুরাইতেছো, তোমার কিনা দেওয়ার ক্ষমতা নাই তাই বলো। সত্যি কথাই বলছা ভাই, আসলে এত দামি ফোন কিনা দেওয়ার ক্ষমতা আমার নাই। আর কি জানি বললি ভাই, মিথ্যা কথা বলি। আসলে ভাই প্রবাসীরা একটু বেশি মিথ্যা কথা বলে। এত টাকা ইনকাম করো আর ছোট ভাইয়ের সাধারণ একটা আইফোনই কিনা দিতে পারো না। আল্লাহ জানি বিদেশে এত টাকাতে কি করো, নেশাই করো না মায়াগোর সাথে ফুর্তি করে সব টাকা উড়াইয়া দাও। আসিফ, কি বললি তুই আমরা? যা বলছি ঠিকই বলছি। হ্যালো মনি, বোন আমার কেমন আছা? ভাইজান ভালো না, মন খারাপ। কেন কেন আমার লোক কি বোনটার মন খারাপ কেন? আব্বা এবার কি কম দামি ড্রেস কিনা দিছে, আমার একটুও পছন্দ হয় নাই। কি বলস? 60,000 টাকা পাঠাইছি, তারপরে কম দামে ড্রেস কিনা দিছে। আচ্ছা বোন, এবছর একটু কষ্ট করে পর, সামনে বছর তোরে অনেক দামি ড্রেস কিনা দিব। না ভাইজান, সামনের বছর না, আমি এবছরই কিনবো। নতুন সারা ড্রেস বের হইছে, আমি ওইটাই কিনবো। তুমি আমাকে আলাদা করে 5,000 টাকা পাঠাও, আমি নিজে গিয়ে ওই ড্রেসটা কিনবো। আমার বান্ধবীরা সবাই ওই ড্রেস কিনছে। লক্ষ্মী বোন আমার কাছে আর কোনো টাকা নাই যে আমি তোকে কালকে পাঠাবো। হইছে, তোমাকে আর মিথ্যা কথা বলতে হইব না। টাকা নাই, ভাবিকে তো ঠিকই গোপনে টাকা পাঠাইতে পারো। রাখি, বাই।
আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর বলো, আব্বাকে 60,000 টাকা দিলি আর আমি তোর কাছে 20,000 টাকা চাইলাম, দিলি না। বড় ভাই, কিছু মনে করেন না, সামনের মাসে বেতন পাই পাঠাই দেব। থাক, তোর আর টাকাই বাড়াই দেবো না, তুই অনেক দিছা, তোর টাকা আমার লাগবো না। মাত্র 20,000 টাকা চাইলাম, দিতে পারলি না। তুই কেমন ছোট ভাই আমার? বড় ভাই, বলবেন না, সামনের মাসেই পাঠাই দেব। থাক, লাগবো না, রাখি। টাকা, সবাই শুধু টাকা টাকা করে। আল্লাহ, তুমি আমার মরণ দাও। বিলাল ভাই, আপনি নাকি অনেক অসুস্থ? আরে অসুস্থ হইব না এত রাত যায় কাজ করলে? আরে আজকে কাজে যায় দেখি কইরা আসো, পরে আমি ধরে রুমে দিয়ে গেছি আর কাজ করতে দিইনি। কি ব্যাপার বিলাল ভাই, কোনো কথা বলতেছেন না? ভাই, কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? কি হয়েছে ভাই আপনার? যারে ভালোবেসে বিয়ে করছিলাম, মানে আপনাদের ভাবি, সেও আমারে সাইরাস চলে গেল। কি বলেন ভাই, কিন্তু কেন? প্রতি ঈদে ওর জন্য 20,000 টাকা পাঠাইতাম, এই ঈদে 10,000 টাকা পাঠাইছি। আমার একটা ফোন দেখছিলেন না, ওই ফোনটা বিক্রি করে ওরে বললাম এই ঈদে একটু কষ্ট করে চলো, আমি খুব কষ্টের মধ্যে আছি। কিন্তু ও বুঝলো না, উল্টা পাল্টা গালিগালাজ করলো আমারে, বললো তোর ভাতই আমি খাবো না, তোর মতো জামাই আমার লাগবো না, তুই থাক তোর মতো। এই কথা বলে চলে গেল, আমার নাম্বারটা ব্লক মেরে দিছে। সবাই শুধু টাকা টাকা করে, টাকা ছাড়া কেউ আমারে বোঝে না, কেউ ভালোবাসে না। ভাবছিলাম যারে ভালোবাসে বিয়ে করলাম সে হয়তো আমারে বুঝবো, কিন্তু ভাই সেও আমারে বুঝলো না, সেও আমার সাইডে চলে গেল। কি হলো ভাই, আপনার অনেক খারাপ লাগতেছে? না ভাই, খারাপ লাগতেছে না, আমি ঠিক আছি। নিজের সুখগুলোরে নিজের হাতে কবর দিয়ে দিলাম, নিজের সুখের কথা ভাবলাম না। এই অভিশাপের প্রবাল জীবনে অভিনয় করতে করতে আজ বড়ই ক্লান্ত আমি। কখনো বাবার সাথে, কখনো ভাই বোনের সাথে, কখনো জীবন সঙ্গীর সাথে ভালো থাকার অভিনয় করলাম, তাদের কখনো বুঝতে দিলাম না আমি কত কষ্টে আছি। কারণ
আমরা তো আমাদের প্রিয়জনদের অনেক ভালোবাসি, কিন্তু তারা কেউ বুঝলো না আমাকে, শুধু টাকা কে বোঝে। ভাই, আমি যদি একটু মাসে মারা যাই, আমার লাশটা বাড়িতে পাঠায়েন না। যদি পারেন এইখানে কবর দেন, আর না হলে ডাস্টবিনে ফালাই দেন। ভাই, কি বলতেছেন এসব? কিছু হইব না আপনার, সব কিছু ঠিক হয়ে যাইব। আর দেখবেন ভাবিও ফিরে আইব। আমরা আছি না ভাই? সুজন ভাই, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। মা নিয়ে একটা গান গান না, খুব শুনতে ইচ্ছা করতেছে। আচ্ছা, ঠিক আছে ভাই। ভালোই ছিলাম মাগো বাংলাদেশে, ভুল করেছি আমি প্রবাসে এসে। ভালোই ছিলাম মাগো বাংলাদেশে, ভুল করেছি আমি প্রবাসে এসে। এত দুঃখ বেদনা মাগো সইতে পারি না, দুঃখ বেদনা মাগো সইতে পারি না। তোমার ছেলে প্রবাসেতে বেশি ভালো না, তোমার ছেলে প্রবাসেতে বেশি ভালো না। ভাই, আমরা ডিউটিতে যাইতেছি, আপনি একটু কষ্ট করে থাকতে পারবেন না? আজকে যাইতাম না, আপনি তো জানেন আজকে চাঁদরা, ঈদের আগের দিন, কাজের অনেক চাপ। সমস্যা নেই ভাই, আপনারা যান, আমি এখন ঠিক আছি। ভাই, যদি বেশি খারাপ লাগে আর যদি কিছু লাগে তাহলে ফোন দিন, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ওমা, ওমা গো, ওমা, মাগো, তোমার যে অনেক কষ্ট কেউ বুঝে না মা। মাগো, কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলো কেউ জিজ্ঞেস করে না মা। ওমা, ওমা, তোমার সাথে আমার নিয়ে যেতে পারলাম না, আমার নিয়ে যেতে পারলাম না মা তোমার সাথে। মা, ও মা গো, কেউ বুঝে না আমারে,
সবাই শুধু টাকা টাকা করে মা। মাগো তুমি থাকলে হয়তো বা বুঝতো, তুমি হয়তো তাকে বুঝতে মা। মা ও মা ও মা ও মা তুমি আমাকে বলে নিয়ে যাবো। ও মা আমি আইতেছি মা। ও মা আমি আইতেছি মা। ও মা ও মা ও মা। ভাই গরুর মাসে কিন্তু জাল একটু বেশি দেবে, আমি তো আবার ঝাল খাই জানেন তো। ভাই এটা করলাম ঠিক নেই, আপনি তো জানেন আমি আবার জাল খাইতে পারি না। তাহলে তো গরুর মাংস আরেক কিছু বাড়ানো দরকার ছিল আলাদা আলাদা রান্না করার জন্য। বিলাল ভাই কিন্তু জাল খাইতে খুব পছন্দ করে, তাই আমি আর বিলাল ভাই আলাদা করে রান্না করে খাবো। আচ্ছা খাইন, কিন্তু কি ব্যাপার বিলাল ভাই এখনো দরজা খুলতেছে না কেন? ভাইয়ের তো অনেক জ্বর, ভাই মনে হয় ঘুমাইছে, নাহলে আমার কাছে না চাবি আছে, ওটা দেখুলেন। ও আমি তো ভুলেই গেছি। ভাই রাত হলেই কিছু গুরু মাকে আনছি আর সে ভাই ও ভাই 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 কি সব না ও ভাই আমাকে ছেড়ে বাবা চলে যেতে পারলেন ভাই। ভাই ও ভাই কথা বল ভাই। হ্যালো বিল্লাল, বাবা তোর বোনকে আজকে দেখতে আসছিল, তারা পছন্দ করেছে, ঈদের পরই তারা বাড়িতে নিয়ে যেতে চায়। বিয়ে শাদির ব্যাপার তো, অনেক টাকা পয়সা লাগবে। কি হলো, তুই কি আমার কথা শুনতাছত না? চাচা আমি বিলাল ভাইয়ের রুমমেট। ও ও কোথায়, ও ওর কাছে দাও। চাচা উনি তো নাই। ওই কোথায় গেছে? উনি যেখানে গেছে সেইখান থেকে আর কোনোদিনও ফিরাইব না। মানে বাবা? মানে সে মারা গেছে। না, আপনাদের তো অনেক টাকা দরকার চাচা, তাই সে টাকা ইনকাম করতে করতে ওই উপরে চলে গেছে। দিন রাত অনেক পরিশ্রম করছে, অসুস্থ শরীর নিয়ে ওভার টাইম করছে, তারপরেও আপনাদের কাউরে কিছু বুঝতে দেয় নাই। কিন্তু আপনারা তার সাথে আল্লাহ